তো এলো বন্ধুরা, খেতে গেলে এখন দমে গগলি, তবে ছোট ছোট গগলি, বেশি বড় বড় নাই। তো যাই হোক, গগলির জল খাওয়া ভালো বটে, ওই জন্য আমি এই দেখো গগলিগুলোকে ভালোভাবে ধুয়ে দিলে। আর এই গগলিগুলো ছাড়া যাবে না, ছিচে ছিচে অনেক ছোট ছোট আছে, তার জন্য আমি জলটা গরম উষুম জলে একটু গরম করে নিল, তারপরে এইভাবে দেখো সুই দিয়ে আমি ছাড়াচ্ছি। তো তোমরা অনেকে হয়তো এইভাবে গগলি ছাড়াইও, তবে ছিচে করলে একটা জিনিসটা মানে ভালো লাগে, গগলিটা ভালো লাগে। আর এটা একটু অতটা ভালো লাগে না। তো যাই হোক, ছোটো ছোটো গগলি অত কয়েক ছাড়াচ্ছে, তার জন্য আমি সিঝাই নিয়েছি। তো এই দেখো আমার গগলি ছাড়া হয়ে গেলো, এতগুলো মাংস হলো। তারপরে আমি মানে গগলি আলু পটলের তরকারি হবে এইটা। তো তার জন্য পটলগুলো আমি ছুলে নিয়েছি, আলু ছুলে নিয়েছি, এই দেখো। তারপর আমার চুলাচুলি মানে চুলার পর কাটিয়ে নিলি, তারপরে জল দিয়ে দিলি। জলে দিয়ে এবারে আমি কড়াটা বসিয়ে নিব। এই দেখো কড়া বসে হয়ে গেছে, কড়াটা তারপরে তেল দিয়ে দিলি, তেলটা তারপরে তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি সেগুলো সব দিয়ে লাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে পেঁয়াজটা আগে ভাজে নেবো। তারপর পটলগুলো দিয়ে দিলি, পটলটাও একটু আগে ভাজিয়ে নেবো, নিয়ে তারপরে আলু পটল একসাথেই ভাজিয়ে নেবো। তো পটলটা আগে ভাজিয়ে নিলি, তারপরে একটু ভাজা হওয়ার পরে আলু লাউ দিয়ে দিলি, নিয়ে এবার আলু লাউ ওর সাথে একটু ভাজিয়ে ঢাকা ঢাকা দিয়ে আর মানে লাড়িয়ে চাড়িয়ে ভাজিয়ে ভাজিয়ে টুকু নিব, অল্প ভাজা হোক, তারপর মশলাপাতিগুলো দিব। তো এই দেখো আমি ভাজিয়ে সাজিয়ে নিয়ে নিলি, মোটামুটি পটলগুলো ভাজা ভাজা হয়েছে। তো এবার আমি মশলাটা দিয়ে দিলি। আর এই দেখো তারপরে গগলিগুলো আমার আগে মানে করা ছিল, ভাজা ছিল, তোমাদের ভিডিওটা শেয়ার করি নাই তোমাদের সাথে, মানে আগে তখন ফোনটা কোন দিকে লেগেছিল। তো এই দেখো তারপরে জল দিয়ে দিলি, আমি একটু ভাজার পরে একটু ভালোভাবে ভাজিয়ে নিলি, তারপর ঢের জল দিলি আলুগুলো যাতে সিজে। তো এই দেখো এইসব মানে পটল আলু গগলির তরকারিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর আলুগুলো